মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধের মেঘ নয়, বরং এক অজানা প্রলয়ের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। একদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের শক্ত প্রতিক্রিয়া, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করছে। কূটনৈতিক ভাষা ছেড়ে সরাসরি সামরিক হুমকিতে নেমে আসা এই উত্তেজনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে যে অচল অবস্থা তৈরি হয়েছে তা বৈশ্বিক অর্থনীতি থেকে শুরু করে জ্বালানি নিরাপত্তা পর্যন্ত বড় ধরনের প্রভাব ফেলছে। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক বার্তা দিয়ে নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হয়, তাহলে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তার এই বক্তব্যে কূটনৈতিক নমনীয়তার কোনো ইঙ্গিত নেই, বরং এটি সরাসরি এক ধরনের যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করছে বিশ্লেষকেরা। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই রুট কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যার প্রভাব পড়ছে বিভিন্ন দেশের অর্থনীতিতে। শিল্প উৎপাদন থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রার খরচ সব কিছুতেই চাপ তৈরি হয়েছে। এর ফলে হরমুজ প্রণালীর বর্তমান অচল অবস্থা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। এই পরিস্থিতির সূত্রপাত ঘটে সাম্প্রতিক এক যৌথ সামরিক অভিযানের পর, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালায়। সেই ঘটনার পর থেকেই ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ কড়া করে এবং জাহাজ চলাচল কার্যত স্থগিত করে দেয়। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লাগে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সামরিক কমান্ডো থেকে পাল্টা বার্তা আসে। তারা জানিয়ে দেয়, ইরানের জ্বালানি বা বিদ্যুৎ অবকাঠামোতে সামান্য আঘাত এলেও তার জবাব হবে ব্যাপক এবং কঠোর। শুধু সামরিক ঘাঁটি নয়, মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৌশলগত স্থাপনাও তখন তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে করে স্পষ্ট হয়ে গেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। ঘটনা প্রবাহের সবচেয়ে বিস্ময়কর দিক হলো খুব অল্প সময়ের ব্যবধানে অবস্থানের নাটকীয় পরিবর্তন। কিছুদিন আগেও উত্তেজনা প্রশমনের কথা বললেও হঠাৎ করে ট্রাম্পের কণ্ঠে কঠোরতা দেখা যায়। এই পরিবর্তন অনেকের কাছেই অপ্রত্যাশিত এবং তা পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এদিকে মাঠ পর্যায়ের সংঘর্ষ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক বিমান হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। যদিও বড় ধরনের তেজস্ক্রিয় বিপর্যয়ের খবর পাওয়া যায়নি, তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির প্রমাণ মিলছে। এটি ছিল চলমান উত্তেজনার মধ্যে দ্বিতীয়বারের মতো ওই স্থাপনায় আঘাত হানার ঘটনা। ইরানও বসে থাকেনি, পাল্টা আঘাত হিসেবে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে সংবেদনশীল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোয় আশঙ্কা তৈরি হয়েছে যে এই সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান এই পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোট একটি ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝিও বড় ধরনের সংঘর্ষের জন্ম দিতে পারে। দুই পক্ষের মধ্যে যে স্নায়ু যুদ্ধ চলছে তা এখন সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিচ্ছে। এর ফলে কূটনৈতিক সমাধানের পথ দিন দিন সংকীর্ণ হয়ে পড়ছে। হরমুজ প্রণালী ঘিরে যে অচল অবস্থা তৈরি হয়েছে তা দ্রুত সমাধান না হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। এমনকি যদি যুদ্ধবিরতি বা সমঝোতা হয়ও, তবুও এই গুরুত্বপূর্ণ নৌপথ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগতে পারে। কারণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা, মাইন বা অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণ, এসব প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এক গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধের সম্ভাবনা, জ্বালানি সংকট, অর্থনৈতিক চাপ সবকিছু একসঙ্গে মিলে তৈরি করছে এক উদ্বেগজনক চিত্র। এখন বিশ্বের দৃষ্টি কেবল একটি প্রশ্নে, এই উত্তেজনা কি কূটনৈতিক পথে থামানো সম্ভব, নাকি তা সত্যিই একটি বৃহৎ সংঘর্ষে রূপ নেবে। বিশ্বের অন্যতম আধুনিক ও বহুল আলোচিত যুদ্ধবিমান F-35 লাইটনিংকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠছে সামরিক অঙ্গনে। কারণ সাম্প্রতিক এক অভিযানে এই স্টেলথ প্রযুক্তির প্রতীক হিসেবে বিবেচিত বিমানটি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। গত 19 মার্চ পরিচালিত অপারেশন এপিক ফিউরি চলাকালীন
ঘটে যাওয়া এই ঘটনায় বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। যদিও পাইলট নিরাপদে থাকায় বড় ধরনের মানবিক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে, তবুও এই ঘটনা প্রযুক্তিগত সক্ষমতা বা বাস্তব যুদ্ধক্ষেত্রের সীমাবদ্ধতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এই ঘটনাটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচিত এসেছে তথাকথিত স্টেলথ রাডারে অদৃশ্য থাকার ক্ষমতা, যা দীর্ঘদিন ধরে আধুনিক যুদ্ধ বিমানের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু ইরানের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায় ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করার পর একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এতে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র রাডার এড়ানোর ক্ষমতা থাকলেই আকাশ যুদ্ধে সম্পূর্ণ নিরাপদ থাকা যায় না, বিশেষ করে যখন প্রতিপক্ষ উন্নত অপটিক্যাল বা তাপ ভিত্তিক ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত একটি সারফেস টু এয়ার মিসাইল অ্যাম্বুশ, যেখানে লক্ষ্যবস্তু বিমানটি কোনো প্রতিরক্ষামূলক কৌশল যেমন ফ্লেয়ার বা ডিকয় ব্যবহার না করেই উড়ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে যে এই বিমানের সতর্কীকরণ ব্যবস্থা আগত হুমকি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতাই পুরো ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলছে। বিশেষজ্ঞদের মতে সেবাস্তিয়ান রবলিন মতামত দিয়েছেন যে F-35 লাইটনিং মূলত রাডার সিগনেচার কমান্ডের জন্য তৈরি হলেও ইনফ্রারেড বা অপটিক্যাল সেন্সরের কাছে এটি পুরোপুরি অদৃশ্য নয়। বিশেষ করে যখন বিমানটি নিম্ন উচ্চতায় অভিযান পরিচালনা করে, তখন ভূমির কাছাকাছি অবস্থানরত মোবাইল প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই এটিকে শনাক্ত করতে পারে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে স্টেলথ প্রযুক্তির সীমাবদ্ধতাকে স্পষ্টভাবে সামনে নিয়ে আসে। ইরানের ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে মাজেদ মিসাইল সিস্টেম এবং রেড এয়ার ডিফেন্স সিস্টেম উল্লেখযোগ্য, যেগুলো মূলত তাপ ও ভিজুয়াল ইমেজিং প্রযুক্তির উপর নির্ভর করে কাজ করে। এর ফলে এগুলো বিমানের রাডার ওয়ার্নিং রিসিভারকে কোনো সংকেত দেয় না এবং পাইলটরা আগাম সতর্কবার্তা না পাওয়ায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ কমে যায়। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ডিএএস এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা, কারণ এই উন্নত সেন্সর সিস্টেমের মাধ্যমে 360 ডিগ্রি পর্যবেক্ষণ করার কথা থাকলেও কেন এটি আগত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারেনি তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি এবং পেন্টাগনের ভেতরে এই বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে। এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নাকি ইরানের সম্ভাব্য জ্যামিং কৌশলের ফল তা নির্ধারণে বিশ্লেষকেরা কাজ করছেন। এদিকে সাম্প্রতিক সময়ে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে ছিটিয়ে রাখার কৌশল গ্রহণ করছে, যাতে শত্রুপক্ষের হামলায় সম্পূর্ণ নেটওয়ার্ক ধ্বংস করা কঠিন হয়। দেশের বিস্তৃত ভৌগোলিক এলাকা ও পাহাড়ি ভূখণ্ডকে কাজে লাগিয়ে মোবাইল লঞ্চারগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যা শনাক্ত করা এবং ধ্বংস করা উভয়ই কঠিন করে তোলে। এর ফলে আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আক্রমণকারী বহনকারী জন্য ঝুঁকি বেড়ে যায়। রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকেও এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘ সময় ধরে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স আকাশ যুদ্ধে তাদের আধিপত্য বজায় রেখেছে এবং খুব কম ক্ষেত্রেই তারা মনুষ্যবাহী বিমান হারিয়েছে, যেখানে এমন একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিপক্ষের মনোবল বাড়িয়ে দিতে পারে এবং ভবিষ্যৎ সামরিক পরিকল্পনায় নতুন করে হিসাব নিকাশের প্রয়োজনীয়তা তৈরি করতে পারে। তবে অন্যদিকে F-35 লাইটনিং 2 এর টিকে থাকার সক্ষমতা আলোচনা এসেছে, কারণ সাধারণত ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধবিমান সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে এই বিমানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েও নিয়ন্ত্রণ হারায়নি এবং জরুরি অবতরণ করতে পেরেছে বলে দাবি করা হয়েছে, যা এর কাঠামোগত দৃঢ়তা ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নির্দেশ করে। যদিও কিছু বিশ্লেষক এই নিরাপদ অবতরণ বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। সব মিলিয়ে এই ঘটনাটি আধুনিক যুদ্ধ প্রযুক্তির এক নতুন বাস্তবতা সামনে নিয়ে এসেছে, যেখানে শুধু উন্নত প্রযুক্তি থাকলেই যথেষ্ট নয়, বরং প্রতিপক্ষের কৌশল ও প্রযুক্তিগত অভিযোজন ক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের আকাশ যুদ্ধে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও উন্নত ও সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠছে।